যাবে না বলো। এভরিওয়ান, আমি চন্দ্রানী। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আজকেই সেই দিন যেটা সারা বছরের মধ্যে সব থেকে কঠিনতম দিন বলে আমার মনে হয়। চলো ঝটপট রান্না করছি। শুধুমাত্র শ্লোকের জন্য হচ্ছে এটা কচু আলু দিয়ে মাছের ঝোল, যেটা খেতে শ্লোক প্রচন্ড 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 ভালোবাসে। রান্না বান্না ঝটপট সেরে লেগে পড়বো সেই পরিষ্কারের কাজে। পুরো 11:10:45 আমার রান্না বান্না কমপ্লিট। আজকের বেশি কিছু রান্না বান্না করিনি, ডাল আলু সিদ্ধ, আলু সিদ্ধটা একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো, তার জন্য ভাজবো। আর কচু দিয়ে দেখালাম যে পাতলা মাছের টালটালে ঝোল করেছি। বাসন কোসন যা ছিল বাসনটা আর কি, মানে ডেলি ইউজের বাসনগুলো মেজে ঝুড়ি করে ঘরে চলে গেছে। আর কোটোকাটি তো সবই মাজা, এবার যেগুলো মাজা হয়নি, যেমন এগুলো এখনো মানে আবার তেল চিটে পড়েছে। এইটার বেসনের কোটো, এই কোটো, এইগুলো আর একবার ধুয়ে ওই বাস্কেট উঠে যাবে। ওইটা আমার ধোয়া বাসনের বাস্কেট। এই রান্নাঘর অবস্থা। এবার যেগুলো দিয়ে আমাদের রান্না পুজো রান্না হয় সেগুলো তো সব আলাদা বাসন, নেই আলাদা থালা, আলাদা হাঁড়ি, আলাদা কড়া। এইগুলো এবারে বের হবে, এগুলো ধোবে। এই হচ্ছে সিচুয়েশান। আপাতত আলু সেদ্ধটা একটু মেখে নেব, টপাটপ হয়ে যাবে। এগুলো সব আমাদের আলাদা, মানে মাসকাবাড়ি বাজার নয়, ঠাকুরের জন্য যে এসছে সেখান থেকে সব আলাদা আলাদা করে সরিয়ে নেওয়া। শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা মাখবো, দারুণ খেতে লাগে আমার। কি গরম, উফ! আবার আলু গরম, এদিকে লঙ্কা গরম, এদিকে পেঁয়াজ গরম। আচ্ছা, তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। সেদিনে ব্লগ করাটা খুব চাপ, যেহেতু ব্লগটা আমি আমার হাত দিয়ে করি, সেই হাতে আজকের কারই কাজ পড়ে আছে। বাসন তো ধোয়া হয়ে গেছে, সকালে বললাম। নতুন টেবিল ক্লথ পেতেছি, সার্ফ দিয়ে রান্নাঘর ধুয়েছি, যেগুলো রান্না পুজোর আর কি মশলাপাতি সবজি সেগুলোও ধুয়ে সব টেবিলে তুলে দিয়েছি। শ্লোককে আজকে বেশি ব্লগে দেখাতেই পারছি না, কারণ আমি কাজ ছাড়বো না শ্লোককে নেবো। এদিকে শ্লোক ওর মতো খেলছে, এবার আমি যাব চান করতে, কারণ এবারে খুব টায়ার্ড লাগছে। এদিকে বোতল ধোয়া হয়ে গেছে, আলু ধোয়া হয়ে গেছে, যা যা এক্সারসাইজ লাগে রান্না পুজোর জন্য সবই চলে এসছে। এবারে চান করব, একটু খাওয়া দাওয়া করব, করেই বসে পড়বো কাটাকুটি করতে। সকাল থেকে আজকে কোনো ব্লগে আমি নিজের ভয়েস দিতেই পারিনি, খুব ব্যস্ত ছিলাম। একটা রান্নাঘর সেট আপ, সেটাকে পুরো সরিয়ে পরিষ্কার করে আবার যথাস্থানে তথা দিয়ে পুজোর জোগাড়, পুজোর বাসন ধোয়া, নট সো ইজি। যাই হোক, 3:10 সবে চান করলাম, চুল টুল এখনও আঁচড়ায়নি, আঁচড়াবো, খাওয়াও হয়নি। সকালে কালকের পান্তা খেয়েছিলাম, কালকের আমরা পান্তা ইচ্ছা করে রেখেছিলাম, সকালটুকু খেয়ে কাজে নামবো। এইবারে খাবো, খেয়ে সবজি কোটা, সন্ধে হলে রান্না শুরু। হাজার একটা কাজ পড়ে থাকে আজকের দিনের জন্য। আপাতত শ্লোকটাকে ঘুম পাড়াতে এসেছি, আমার বাচ্চাটা ঘুমিয়েও পড়েছে। এবারে যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়াটা আগে সারবো। পেটে চুই চুই করছে কি দেখলো। তোমরা যে কড়াগুলো দেখো সবগুলো কিন্তু মায়ের আমলে, বেশ পুরনো, বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা নতুন কড়া নেবো, কিন্তু ভগবান চেয়েছে আজকে নতুন কড়া ঠাকুরের ভোগ হবে, তাই নতুন কড়া ঠিক দেখে দেখে আজকের দিনেই এলো। সন্ধে গড়িয়ে গেছে, মা সন্ধে দিয়ে দিয়েছে। আরও একবার ফাইনাল যাকে বলে চেক করা, সব কিছু ধুয়েছি কিনা, সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়েছে কিনা সেরে এবারে ঠাকুর করে রান্নাটা বসিয়ে দেবো। বাপের বাড়িতে তো এই পুজোটা ছিল না, তাই কি লাগে না লাগে বিয়ের প্রথম বছরে এসে কিছুই বুঝতে পারিনি। এখন অভ্যেস হয়ে গেছে, হয়তো কয়েক বছর পর দায়িত্বটা আমার ঘাড়েই চলে আসবে। তাই এখন থেকে চেষ্টা করি যতটা নিখুঁতভাবে সব কিছু মাথায় গেঁথে নেওয়া যায়।
বা মনে করে রাখা যায় তারই চেষ্টা। আমি তো ওটা বলুন, তুমি যাও। হ্যাঁ, তুমি পারছো না, তুমি ঠিক শেপ আনতে পারছো না, ছ্যাবড়া ব্যাবড়া করছো। সামনে করে ভালো থাকতে পারবো। আর ওটা করে নাও। মজাটা করো। মজাটা করতে হবে। বসকান কোথায় কিন্তু আমি জানি না। এই সাসপেন্স বাহ। কত দিল মা? এই যে এটা। ওই দেখ বাইরে লাইটিং দিয়েছে বাবু। নুন দাওনি নুন। আর লঙ্কা দিও না, সেটা এই যে খাবে রে বাবা তোমার ছেলে। বেড়ে যাবে না। বেড়ে যাবে না। নুন হবে? হ্যাঁ যাবে, হবে তো ভেবে যাবে। কম টাকায় ভালো। হ্যাঁ দিয়ে দাও। বিয়ের পর থেকে এসে দেখেছি আমাদের বাড়িতে একটা উনুন আছে, কিন্তু সেটা এত ভালো করে সাজিয়ে গুজিয়ে কাজ হতো না। হতো টুকটাক কাজে লাগতো, কিন্তু এবার থেকে মার ছুটি হয়ে গেছে, মানে স্কুল নেই। এবার থেকে মাকে বলেছে আমাকে উনুনে রান্না করাটা শিখিয়ে দাও, জীবনের সব কিছুই শিখে রাখা দরকার। ঘড়িতে বাজে পুরো 9টা, সবে 2টো আইটেম, একটা হচ্ছে কলার বড়া কমপ্লিট, এদিকে তোমার আলু ভাজা ফার্স্ট রাউন্ড হয়েছে, সেকেন্ড রাউন্ড কই নাকি সেকেন্ড রাউন্ড চলছে? ও ফার্স্ট রাউন্ড চলছে। মেবি আজকের আমাদের 2-3টে বাজবে। আসল কথা আজকে দেরি করে বসিয়েছে, অন্যদিন 6টা 6:45 বসেছে, আজকে 7:45 বসেছে। 1 ঘন্টা লেট, 1 ঘন্টায় লেট হবে। চসলো বাজনা বাজাচ্ছ বাবা রে বাবা। এটা কি ঠাকুরের মাছগুলো আগে হচ্ছে? এটা হচ্ছে তোমার কাতলা মাছ, কাতলা ফিশ। এটা হচ্ছে ইলিশ আর পোনা মিলিয়ে মাছ। চিংড়ি মাছ হয়ে গেল, ওদিকে ডাল চচ্চড়ি কমপ্লিট। এবারে মাছের মুড়ো। আজ আমাদের রান্না শেষ হয়েছে, তখন ঘড়িতে বাজে পুরো 12টা। তোমরা দেখতে পেলে যে আমি শাকটা ভাজিয়ে দিয়েছি। একটু আগে যে মশলাটা করা হয়েছিল, মানে সব রকম মশলা দিয়ে, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে, রাঁধুনি, সেই গুঁড়োটার কিন্তু অপূর্ব গন্ধ। সেইটাই এখন ডালের যে চচ্চড়ি আর পুঁই শাকের চচ্চড়ি তার উপর ছড়িয়ে দেওয়া হবে। এরই মাঝখানে আমি কিন্তু চানটা সেরে নিয়েছি। শ্লোক আর ও দিদির খাওয়া হয়েছে, কিন্তু আমাদের কারোর খাওয়া হয়নি। 12টা 15 বাজে। এবারে আমরা খেতে বসছি। আর রান্নাঘরে যা যা কাজ ছিল, মিনিমাম কাজ, মানে যতটুকু না করলে নয়
একটা উপরে উপরে পরিষ্কার করেছি। এবার এগুলো সব টেবিলে চলে যাবে, এবারে আমরা শুতে যাব। চৌমুখের হাল আজকে খুব খারাপ। এখন বাজে 12:35। মোটামুটি সব কমপ্লিট করে খেয়ে দিয়ে গ্যাস মুছে শোয়ার প্রস্তুতি নিচ্ছি। শ্লোকটা জেগে আছে। এই কি খবর? এই যে 1:45 বাজে। তাহলে আজকের জন্য আসি, টাটা। দেখা হবে আবার কাল। আসল ব্লগটা তো আজকেই থাকে, রান্না পুজো হয়ে গেল, আবার একটা বছর অপেক্ষা। কালকে তো শুধু লোকজন আসবে, খেতে দেওয়া খাওয়া মজা এইটুকু। আজকের জন্য টাটা, আবার দেখা হবে কাল। গুড নাইট। সবার রান্না পুজো কেমন কাটলো প্লিজ জানিও, আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আমি শুধু এই ছোট্ট মানুষটার এনার্জি দেখছি সারাদিন। আমার ব্লগে ওকে আজ সত্যি আমি নিতে পারিনি, এত কাজে ব্যস্ত ছিলাম। তার তো বড় কথা, ও দিদির সাথে খেলাতে ব্যস্ত ছিল। পুরো ঘড়িতে 1টা বাজে, এর চোখে ঘুম নেই। ও বাবার ট্যাঙের ওপর ট্যাং তুলে, এই তুই ঘুমা। রাতে ভৌগুলো সব চেঁচাচ্ছে তোর গলা শুনে।